অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। এটা এটা আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাট আপনি স্যার বিশ্বাস করবেন না, আমার স্যার ৫৫ বছর বয়স, আপনি মনে থাকতে পারে স্যার এদের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন, আপনার মনে হয় স্যার হয়তো বা স্মরণ আছে। ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী। স্যার কিছু বলে তোলেন না, আমি শুধু আমি মেয়ের বাবা, আপনিও স্যার একদম মেয়ের বাবা, শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখো, আর কিছু দেখাবো না স্যার, আমি দেখবো না স্যার, স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন আমি কি করে বেরোই সারা জীবন এই দৃশ্য দেখতে থাকবো? আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো স্যার? আমার মেয়ে শুক্রবারে নামাজ যদি মসজিদে নামাজ পড়ে, আমি তো নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। আমার এই মেয়ে লেখাপড়ার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে। আমাদেরকে তো আপনাদের শক্ত হতে হবে, তাই না? আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, তো এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব মন পাই, আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিক্সায় নিয়ে যাবা, রিক্সায় করে নিয়ে আসবা। আমি আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিছে, আমি কি করবো কি করবো? ঘরের ব্যবস্থা বলেছেন মেয়ে লেখাপড়া হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার অনুকূল করতেছে না, কারণ এর চাইতে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারু ভাবে আমি কখনো দেখিনি। এটা আমি মিথ্যা বলছি না, এটা আমি বুঝতে পারছি স্যার। এটা প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি এটা এটা আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন, কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। স্যার আপনি কি ধৈর্য ধরবেন? আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না। আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ শীঘ্রই হবে। হ্যাঁ, একটু ধৈর্য ধরুন। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে শোনাচ্ছে, ওনার কাছে সাহায্য চাও, আল্লাহ রহম করলে সব কিছু ঠিক আছে। মানুষ হিসাবে আমাদের যেটা করার আমরা স্যার স্যার মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলে ক্লাস 9 এ পড়ে স্যার। টোটাল ওগুলা নিয়ে চিন্তা করবেন না, ওগুলা ইনশাল্লাহ বাসা। আপনি যখন যেহেতু বলেছেন, আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সে ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব আমরা। আপনি কিছু বলবেন? না, আমার স্বামী যেটাই বলছে এটা আমার চাওয়া। স্যার আপনি আমার একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে যান। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে। ঠিক আছে?
Vem sentar com o popô, é vapo, vapo no setor.